হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চটজলদি ক্রিস্পি ফ্লাওয়ার বাইটস বানাবেন। খুবই ইজি সিম্পল রেসিপি। সো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ যদি দেখেন তাইলে এইভাবে আপনারা ক্রিস্পি ফ্লাওয়ার বাইটস বানাতে পারবেন কম সময়ে, এবং রুটি দিয়ে এটি চটজলদি হয়ে যাবে। সো অনেকে আমার ইউটিউবে ব্লগ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই। সো তারা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো তাইলে আমি আরও নিউ এভাবে ইউনিক ট্রিকিং আপনাদের জন্য ব্লগ আনবো। সো ভিডিওটি এখন শুরু করি। সো সাথে থাকুন। গাইস, আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম 1 পা, আর তারপর হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর তেল আর সামান্য পরিমাণ পানি। মূলত রুটি বানানোর জন্য যেসব জিনিস লাগে এটাই হচ্ছে মূলত সেই ট্রিকিং রেসিপি। সো রুটি বানাতে যেগুলো লাগে সো সেগুলো দিয়েই ইনগ্রিডিয়েন্ট দিয়েই আমি বানিয়ে ফেলবো ক্রিস্পি ফ্লাওয়ার বাইটস। সো সাথে থাকুন এবং দেখুন কীভাবে বানাচ্ছি। দেখতে পারতেছেন প্রথমে তেল দিয়ে ফেললাম, তেলের পর লবণ দিয়ে ফেললাম যাতে তেমন বিস্বাদ না লাগে, যাতে একটা খেতে যাতে স্বাদ আসে পারফেক্টলি। তাই পাশাপাশি চাইলে আপনারা এক্সট্রা মশলাও অ্যাড করতে পারেন এই ময়দার মধ্যে, এক্সট্রা তারপর দিলে হবে না। সো যাতে বেশি মজা লাগে এবং মজাদার, কারণ হচ্ছে এটা ক্রিস্পি যেহেতু, যার কারণে ক্রিস্পি যেহেতু হবে। সো এভাবে তো করতে হবে, নাহলে তো সেই ক্রিস্পিনেসটা আসবে না। আর যদি তেমন ক্রিস্পিনেসটা যদি না আসে তাহলে তো আপনাদের থেকে ভালো লাগবে না। সো এইভাবেই করতে পারবেন। আমি করতেছি এখন ময়দাগুলো ভালো করে আমি মাখিয়ে ফেলছি। মাখিয়ে ফেলার পর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতেছি। হ্যাঁ, অন্য সব রুটি একরকম হয়, এটা একরকম করছি আমি, কারণ হচ্ছে এটা আমি তো বানাচ্ছি রুটি নয়, ক্রিস্পি ফ্লাওয়ার বাইটস। সো এভাবে করেই করতে হবে, যার কারণে আপনাদেরকে আমি ইজিলি এভাবে দেখাচ্ছি। সো দেখেন, এখন আমি ভালো করে সবগুলো মিক্সিং করে ফেলবো। এখন মিক্সিংগুলো করা হয়ে গেলে তারপর হচ্ছে আমার থেকে রুটি শেপে আকারে ধারণ করতে হবে ওইটা। নেক্সট তারপর আমি বানাবো হচ্ছে ক্রিস্পি ফ্লাওয়ার্স বাইট। সো দেখুন এখন কি করছি, ভালো করে ময়দাগুলো মিক্সিং করছি। কারণ যদি তেল, লবণ, পানি দিয়ে ভালো করে যদি সোপ করে যদি মিক্সিং যদি ভালো করে পারফেক্টলি যদি ময়দার শেপটা যদি পারফেক্ট না হয় তাহলে তেমন খেতে ভালো লাগবে না, যার কারণে ওইটা শেপটা পারফেক্টলি হতে অবশ্যই হবে। আর যদি এভাবে যদি শেপিংটা পারফেক্টলি না হয় তাহলে তো সুন্দরও দেখাবে না, যার কারণে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে কিভাবে আমি করছি, এবং সাথে সাথে আপনাদেরকে বলছিও আপনারাও এটি বাসার মধ্যে করতে পারবেন। সো তার আগে আমি আরও অনেক রেসিপি এনেছি, যেমন আমি বাসার মধ্যে কীভাবে পাস্তা বানাবেন সেটাই এনেছি রেসিপি নিয়েও। তারপর বাসায় তেলের মধ্যে তো এমনও বিস্কিট করা কম যায়, কিন্তু বেকিং করা যায়, কিন্তু আমি চুলার মধ্যে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা বিস্কিট বানাবেন, সেটাও দেখাই ফেললাম। ডিম পরোটার রেসিপিও দেখালাম, তারপর আরও অনেক রেসিপি দেখালাম। সো কতদিন আগে পিন হুইলসটাও দেখালাম আপনাদেরকে। সো এসব আপনাদের জন্য মূলত আমি ইজি রেসিপিগুলো বেছে আনি, যাতে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে, বড়রা ছোটরা সবাই মিলে এসব বানাতে পারেন, এবং শুধু বানানো তো ফেক নয়, খেতে পারেন, এবং সেটা হেলদিও হবে এবং ইন্টারেস্টিংও হবে, দেখতেও খুবই সুন্দর হবে। আর এটি যদি বাসায় মেহমান আসলে যদি মেহমানদেরকে যদি দিয়ে খাওয়ান তাহলে ভাই সবাই দেখে থাকবে এবং বলবে এটি কীভাবে বানালেন এত সুন্দরভাবে। সো এই যেটা ক্রিস্পি ফ্লাওয়ার বাইট যেটা বানাচ্ছি সেটা আমি এভাবেই করে বানাবো, যে দেখে আপনাদের দেখেই ভালো লাগবে, সেটা খেতে আরও বেশি মজা লাগবে। পাশাপাশি একটা ভিতরের মধ্যে আমি মানে ঝাল থাকবে, হালকা ঝাল থাকবে না, মূলত যেগুলো থাকে রোল বা এক্সট্রা জিনিসের মধ্যে যেগুলো ভিতরের মধ্যে থাকে, আলু থাকে, তো ঠিক সেম আলু, ডিম দিয়ে, আলু দিয়ে, বা গরুর মাংস দিয়ে, আলু দিয়ে, বা এক্সট্রা জিনিস যেগুলো দিয়েই হোক সেগুলো ভিতরের মধ্যে এগুলো যদি যুক্ত করি তাহলে ভিতরে শুধু খেতে মজা লাগবে না, পাশাপাশি ক্রিস্পিনেসের কারণে চিপস জাতীয় ফ্লেভারও আসবে উপরের মধ্যে সাইডে। কারণ এগুলো ফ্লাওয়ার শেপের মধ্যে যেহেতু করছি তাহলে চার সাইডে 4টা পাপড়ি থাকবে, আর এই পাপড়িগুলো মূলত ক্রিস্পি থাকবে, যেটা ক্রাঞ্চি থাকবে। ক্রাঞ্চি যদি থাকে তাহলে খেতে আপনাদের থেকে মূলত যথেষ্ট ভালো লাগবে, যার কারণে আমি আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমত আমি বানাবো রুটি। সো রুটি বানানোর জন্য আমি নিচ্ছি 4টা থেকে 6টা, দেখি কয়টা বানানো যায়। আগে আমার থেকে তো দেখতে হবে পারফেক্টলি হচ্ছে কি না, যদি না হয় তাহলে কীভাবে হবে, যার কারণে ফার্স্ট টাইম বানাচ্ছি যেহেতু দেখি কোন রকম করে হয়। তো পাশাপাশি এটাও চিন্তা করছি যে মজা হবে কি মজা হবে না, যদি না হয় তাহলে তো শেষ। কারণ তার আগে রেসিপি যেগুলো করছি আলহামদুলিল্লাহ সবার থেকে খুবই ভালো লেগেছে এবং অনেকে বলেছেও ভালো হয়েছে। সো সবাইকে থ্যাঙ্কস। আর
আপনারাও বাসায় বানাবেন, এটি বানিয়ে ট্রাই করে দেখবেন কোন রকম হয়েছে আমাকে জানাবেন, এবং আপনাদের হচ্ছে কোন রকম লেগেছে আপনাদের থেকে মূলত সেটি বলবেন, কমেন্টের মধ্যে কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন এই ব্লগ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর জানাবেন কোন রকমের আপনাদের জন্য কি রেসিপি নিয়ে আসবো, কোনটা আপনারা জানতে চাচ্ছেন বা কোনটা ইউনিক জিনিস আপনাদের থেকে দেখতে ইচ্ছা করছে, তাও আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। অবশ্যই যতটুকু আমি পারি ততটুকুই। যে দেখতেছেন আমি প্রথমত রুটিগুলোকে বেলে ফেলছি, প্রথমত পারফেক্টলি যেতগুলো রুটি আছে সেগুলো ধাপে ধাপে আগে একটা প্রথমে করে দেখব, যদি সেটা পারফেক্টলি হয়ে যায় ক্রিস্পি ফ্লাওয়ার বাইটস, তাইলে আরগুলো সবগুলো ক্রিস্পি ফ্লাওয়ার বাইটসে রূপান্তরিত করে দিব। সো আগে একটাই দিয়ে ট্রাই করে দেখব মূলত, তারপর আরগুলো করে দেখব। সো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমি এগুলো সবগুলো আগে আমি বেলে নিচ্ছি, কারণ আগে যদি ভালো করে যদি বেলাই যদি না হয় তাইলে তো হবে না। একটিগুলো সব বেশি মোটাও হতে পারবে না, আবার বেশি চিকনও হতে পারবে না, বলতে হচ্ছে মাঝারি সাইজের, বলতে হচ্ছে দেখতে মাঝারি সাইজের না, হচ্ছে মূলত বানানোর সময় বেলার সময় মাঝারি সাইজের, বলতে হচ্ছে বেশি মোটাও না বেশি পাতলা না, সেভাবে শেপে করবেন। আর যে দেখতেছেন আমি এখন করে ফেলতেছি হচ্ছে মূলত হচ্ছে চতুর্ভুজ আকারে করার কারণ হলো এটিকে এখন তারপর আমি বেলে ফেলবো আর একটু, যাতে চতুর্ভুজ আকার করার পর আবার একটু বেলে যদি ফেলি তাহলে এটা আরেকটু লম্বা হবে, লম্বা যদি হয়ে যায় তাইলে হচ্ছে ক্রিস্পি ফ্লাওয়ার বাইটস বানাতে পারফেক্টলি হবে। আমি মূলত রুটিটা একটু ছোটো করে করছিলাম, যার কারণে এখন একটু বেলে ফেলছি যাতে আরেকটু বড় হয়ে যায়। সে বেজে দেখতে পারতেছেন, আপনারাও এভাবে করবেন। এটা হচ্ছে আরও অনেক রকম করে করতে পারে, কিন্তু এভাবে যদি করেন তাহলে আপনাদের থেকে সময়ও কম যাবে আর হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন রুটিটা একটু ছোটো ছিল, যা আমি চতুর্ভুজ আকারে করছিলাম সেটাকে আরেকটু লম্বা করে ফেলছিলাম, তাহলে একটার সাথে একটা হচ্ছে আগে আমি ত্রিকোণ করব, ত্রিকোণ আকারে শেপে আনার পর এখন একটার সাথে একটা কম্বাইন করে দিব, এখন যুক্ত করে দিচ্ছি, বেশি লাগিয়েও দিব না আবার কম লাগিয়েও দিব না, পাশাপাশি শুধু জয়েন করে দিচ্ছি। তেমন নয় যে একেবারে লাগিয়ে দিচ্ছি ময়দার মতো করে একটার সাথে একটা, তেমন নয়। যে দেখতে পারতেছেন মধ্যে আমি এখন লাগিয়ে দিব, আপনাদেরকে আবার দেখাচ্ছি, যার কারণে বারবার করে যে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একসাথে কম্বাইন করলাম, এখন এই দুইটাও একসাথে যে এনে ফেললাম, এখন আমি এইগুলো তারপর হচ্ছে উল্টিয়ে দিব। এখন পারফেক্টলি শেপ হয়ে গেছে, এখন দিব উল্টিয়ে। এই সাইডের মধ্যে আমরা আলু বা কিছু দিব না, আমি হচ্ছে মূলত হালকা পরিমাণ মাংসের সাথে আলু দিয়ে একটা মিক্সার হচ্ছে আমি ভাজি করলাম, যা আমি এখানের মধ্যে এখন দিব। সেটা আগে থেকে আপনারা সবাই তেমন করে ফেলবেন, বা আলু ভর্তা যদি করে থাকেন বা এক্সট্রা করে থাকেন তাও দিতে পারেন। আমি তো আগে থেকে এভাবে করে রেখেছিলাম, আলু ভাজি করা ছিল বাসার মধ্যে, যার কারণে গরুর মাংস দিয়ে আলু ভাজি হালকা করে করা ছিল, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেগুলো দিয়ে মূলত আলু দিয়ে করতেছি আমি, আমার থেকে তেমন মাংস ভালো লাগে না খেতে, যার কারণে আলু দিয়ে করতেছি। আগে দেখি এটা কেমন করে হয়, আপনাদেরকে দেখাচ্ছি পারফেক্টলি ক্রিস্পি ফ্লাওয়ার বাইটস হয় নাকি হয় না সেটা আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য, যাতে আপনারা করতে কম সময় লাগে। যে দেখতে পাচ্ছেন একটার সাথে একটা আমি যুক্ত করে দিলাম, এখন যুক্ত করে ফেলার পর এখন ওইটাকে সমান করে আমি এখন ফিনিশিং করে দিচ্ছি, যাতে এখান থেকে বের না হতে পারে। এখন এদিকেও লাগিয়ে দিলাম, এই সাইডে লাগানো শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আরেকটা সাইড যেটা বাকি আছে এটা ভালো করে যুক্ত করে ফেলার পর ওই সাইডটাও আমি এখন হচ্ছে যুক্ত করে দিব। যে দেখতে পারতেছেন এখন 4 ফ্লাওয়ার্স হয়ে গেল। এখন চিন্তা করবেন যেটা আমি ফুলের কলি বা হচ্ছে বাইট যেটা ছিল বা পাপড়ি যেটা ছিল সেটা কীভাবে আনবো। এই যে দেখবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাপড়ি আসবে, পাপড়িটা আসার জন্য কীভাবে করব। এই যে দেখেন আমি এখন আবার উল্টিয়ে দিলাম, এই যে আমি 4 শেপে যেটা করছিলাম সেটা এখন খুলে দিব, হচ্ছে সামনে এনে দিব। এই যে দেখতে পারতেছেন এই পাশেও এনে দিলাম, এই সাইডেও এনে দিলাম, এই সাইডেও পাপড়িটা বের করে দিলাম। এখন অন্য সাইড যেটা 4 সাইডেই পাপড়িটা আমি বের করে দিলাম। এই যে দেখতে পারতেছেন পারফেক্টলি ফ্লাওয়ার ক্রিস্পি ফ্লাওয়ার বাইটস রেডি হয়ে গেল পারফেক্টলি কম সময়ের মধ্যে। আর এটি যে কেউ করতে পারবে, আর সবার থেকে এটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতে তার চেয়েও বেশি মজা হবে। দেখতেও যদি সুন্দর না লাগে, খেতেও যদি সুন্দর না লাগে, অনেক সময় দেখতে সুন্দর লাগে খেতে মজা লাগে না, বা খেতে সুন্দর লাগে মজা লাগে কিন্তু দেখতে সুন্দর লাগে না, তাইলে তেমন তো সুন্দর হয় না। তাই আমি আপনাদের জন্য এমন জিনিসগুলো আনছি যা দেখতেও বেশি ক্লাসি লাগবে, পাশাপাশি খেতেও বেশি মজাদার হবে, ইয়ামি হবে। সো এই যে দেখতে পারতেছেন আমি একটা বানিয়ে ফেললাম, এখন আরগুলো সব স্পিডে বানাবো এবং আপনাদেরকে দেখাবো। কারণ প্রথমটা আপনাদেরকে দেখালাম চতুর্ভুজ কোণে করে ফেললাম, এখন এগুলোর মধ্যে আরেকটু লম্ব করে ফেলছি। লম্ব করার পর এখন এগুলোকে আমি হচ্ছে 4 সাইডের মধ্যে যুক্ত করে দিলাম। 4 সাইডে যুক্ত করে দেওয়ার পর এখন আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে দেওয়ার পর এখন আবার আলু দিয়ে ফেলবো। আলু আর দেওয়ার
পর এখন হচ্ছে 4 সাইডের মধ্যে এভাবে যুক্ত করে দিব। এই যে দেখতে পারতেছেন সুন্দর করে এখন আমি সবগুলোকে কি করে ফেলতেছি, ফ্লাওয়ার শেপে এনে ফেলছি। এখন আরোগুলো করে ফেলবো, দেখি সবগুলো আপনাদেরকে দেখাবো আর আপনারাও দেখবেন। মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্য, ভালো করে বোঝানোর জন্য আমি প্রথমটা দেখিয়েছিলাম, এখন এগুলোও দেখাচ্ছি আপনাদেরকে। বারবার দেখাচ্ছি কারণ হলো যদি প্রথমবারে না বুঝতে পারেন দ্বিতীয়টা দেখলে বুঝতে পারবেন, দ্বিতীয়টা দেখে না বুঝতে পারলে তৃতীয়টা দেখে বুঝতে পারবেন, তৃতীয়টা না দেখে যদি বুঝতে পারেন তাহলে চতুর্থ বা ফোর্থে দেখে বুঝতে পারবেন। সো তাই আপনাদেরকে আমি এভাবে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন এখন এটাকে আমি আরেকটু বেলে ফেলবো। এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ বেলে ফেলছি। এখন বেলে ফেলার পর এগুলো সবগুলো এখন আমি জয়েন করে দিচ্ছি ফ্লাওয়ার শেপের মধ্যে, তারপর উল্টিয়ে দিব। উল্টানোর পর হচ্ছে আপনাদেরকে এখন আলো দিয়ে ফেললাম। এখন 4 সাইডের মধ্যে একটু করে পানি দিয়ে লেয়ার করে দিব। তারপর হচ্ছে তেল দিয়ে করতে পারেন, পানি দিয়ে করছি আমি মূলত যাতে ভালো করে যুক্ত হয়, তেল দিয়ে করলে যুক্ত হতে পারে। সো এটা কোনো প্রবলেম হবে না। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ফ্লাওয়ার বাইটসগুলো, দেখতেই তো সুন্দর লাগতেছে, খেতেও হবে সুন্দর। সো এটি একটি ক্লাসি জিনিস, দেখতে যাতে সুন্দর লাগে। মেহমান আসলে মেহমানদেরকে অনেকে রোল দেয়, অনেকে সমোসা দেয়, অনেকে বিভিন্ন জিনিস দেয়, কিন্তু এগুলো না দিতে পারে সেগুলো, কিন্তু পাশাপাশি এগুলো দিলে এগুলো ক্লাসি লাগে। সো দেখতেও সুন্দর লাগে। তো সবাই বলবে এটি কি বানিয়ে ফেললো, এবং খুবই সুন্দর হয়েছে ফ্লাওয়ার শেপে, এবং এটিকে আমি চাইলে আরও অনেক কিছু করতে পারতাম। সো মূলত আমি এইভাবেই করলাম। এই যে দেখতে পাচ্ছেন আরগুলো সব যেগুলো বাকি আছে সেগুলোকে আমি জয়েন করে ফেলছি মূলত, যতক্ষণ না আমার সবগুলো হচ্ছে ক্রিসপি ফ্লাওয়ার বাইটস করা কমপ্লিট হচ্ছে ততক্ষণ ধরে আমার থেকে এগুলো সবগুলো ফুললি করতে হবে। এই যে দেখতে পারতেছেন আমি এখন আলু দিচ্ছি, এখন আমি সবগুলোতে ময়দা দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন জয়েন করা যেহেতু শেষ, এখন আমি আবার ফ্লাওয়ার বাইটসগুলো রেডি করে ফেলছি। এই যে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমার সব ফ্লাওয়ার বাইটস রেডি। আর যদি বাকি থাকে সেটাও করে ফেলবো, আরেকটা বাকি আছে সেটাও করে ফেলছি। সো এখন যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো কয়টি বানিয়েছি। এবং মূলত আমি ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, ট্রাই করে আমি প্রথমে দেখবো, যদি আমার ভালো লাগে তাহলে আপনাদেরকে রেকমেন্ড করবো। আমার হচ্ছে সেটাই ধারণা, কারণ আমি যদি আগে আমার থেকে যদি ঠিক না লাগে, খেতে যদি ভালো না লাগে, তাহলে আপনাদেরকে আমি কীভাবে সাজেস্ট করব, যার কারণে আমি চাই আগে সম্পূর্ণ ঠিক করে হোক। যদি পারফেক্টলি শেপে আসুক তাহলে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এটি পারফেক্টলি সুন্দরও হয়েছে দেখতে, এবং খেতে আলহামদুলিল্লাহ ঠিক সেম মজা হয়েছে। আমি আপনাদেরকে বলে বুঝাতে পারছি না, যদি আপনারা বাসায় এটি করে দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এটা বেস্ট হবে। স্ন্যাক্স জাতীয় জিনিসের জন্য, সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তার জন্য পারফেক্ট। কম তেলেও করা যায়, বেশি তেলেও করা যায়, যার থেকে যতটুকু দরকার ততটুকু করবে। এবং বাচ্চারা এইসব জিনিস খেতে বেশি পছন্দ করে। সো এগুলোর মধ্যে ভেজিটেবল দিয়েও, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ভেজিটেবলও ভিতরের মধ্যে আলুর জায়গায় দিতে পারেন আপনারা। বাচ্চারা যদি আপনাদের তরকারি বা ভেজিটেবল যদি খেতে না চায়, তাহলে এভাবে করে আপনারা সেগুলো ফ্লাওয়ার বাইটস করে ফ্লাওয়ারের ভিতরের মধ্যে হচ্ছে আপনারা ভেজিটেবল দিয়েও বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। হেলদি ফুডও খেয়ে ফেললো এবং দেখতে ইন্টারেস্টিং লাগে, এসব খেতে চাবে বাচ্চারা, অবশ্যই খেতে চাবে। সো এভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন। এখন তেল গরম করলাম, তেল গরমের মধ্যে আমি ভাজতে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ক্রিস্পি হচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখতেছেনই আলহামদুলিল্লাহ যথেষ্ট দেখতে যেভাবে ক্রিস্পি লাগছে, খেতেও তার চেয়ে বেশি ক্রিস্পি হবে ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি আমি মূলত প্রথমে। এই যে দেখতে পারতেছেন আমি তারপর উল্টা সাইডের মধ্যে ভালো করে এখন করে দিলাম, 2 সাইডের মধ্যে ভালো করে তেলে ভেজে ফেলবো। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন কিভাবে আমি তেলের মধ্যে এসব ক্রিস্পি ফ্লাওয়ার বাইটসগুলো ভাজছি। আর এই যে দেখতে পারতেছেন কীভাবে ক্রাঞ্চি হচ্ছে, দেখতে কি কত সুন্দর হচ্ছে, তার মধ্যেও তার চেয়েও বেশি খেতে মজা হবে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমি আপনাদেরকে ভালো করে এই যে দেখাচ্ছি। এখন তেল ছাড়িয়ে আমি এগুলো সবগুলো একটা বাটির মধ্যে নিয়ে ফেলছি। এই যে দেখেন এখন 2টা হয়ে গেল। এই 2টা হওয়ার পর এখন আরগুলো করে ফেলবো, সবগুলো করে ফেলবো। কতগুলো হালকা ভাজছি, যে একটু বেশি তেল পছন্দ করে তারা একটু বেশি করেও খেতে পারেন। সো কয়েকটা আমি আমার জন্য হালকা করে ভাজছি, আর যারা খাবে মূলত ওরা বলছে একটু আমাদেরগুলো একটু বেশি ভাজো তেলের মধ্যে কড়া করে। সো ওদেরগুলো সেভাবে করে বাছলাম, তাই কয়েকটা একটু লাল বেশি রেডিশ হয়ে গেল, আর কয়েকটা সিম্পল একটু বলতে হচ্ছে হালকা তেলের মধ্যে হয়ে গেল। সো এইটাই আপনারা 2 শেপেই করতে পারবেন। আমি তাই 2 শেপেই দেখালাম, বেশি করেও বাঁচা যায়, কম করেও বাঁচা যায়। সো তাই আপনাদেরকে আমি পারফেক্টলি দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকে আপনাদের থেকে অবশ্যই ভালো লেগেছে ক্রিস্পি ফ্লাওয়ার বাইটসগুলো। সো এইভাবে বানিয়ে ফেললাম আমি সবগুলো। সো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারতেছেন সেগুলো খেয়েও ট্রাই করে দেখাবো আপনাদেরকে, আর দেখাবো ক্রিস্পি হয়েছে কি হয়নি সেটাও দেখবেন, এবং দেখে বুঝতে পারবেন কোন রকম হয়েছে। দেখে তো ক্রিস্পি আলহামদুলিল্লাহ হয়েছে, কতটুকু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ভিতর থেকে ভালো করে এগুলো সবগুলো একটু কাঁচা থাকে না, পারফেক্টলি এগুলো সবগুলো যে তেলের মধ্যে ভাজা
হয়েছে তা দেখে যেভাবে বুঝে যাচ্ছে খেতেও ঠিক সেম আলহামদুলিল্লাহ যথেষ্ট মজা হবে। সো এই যে দেখতে পারতেছেন শেষেরও কয়েকটা ছিল বাকি, সেগুলো আমি ভালো করে ভেজে ফেলছি। যে দেখতে পারতেছেন 2 সাইডের মধ্যে ভালো করে ভেজে ফেলবো। ভাজা যখন শেষ হয়ে যাবে তখন আমি মূলত নামিয়ে ফেলবো। এই যে দেখতে পারতেছেন। সো এটা যেটা বাকি ছিল এটা লাস্ট মেবি। সো এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ আমি এগুলো সবগুলো করে ফেলছি এবং আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট অ্যাটেম্প ক্রিসপি ফ্লাওয়ার বাইটস বানানো সাকসেসফুল হয়েছে। সো এখন খাই এবং আপনাদেরকেও দেখাই। সো এই যে দেখতে পারতেছেন এগুলো সবগুলো নিয়ে ফেললাম। এখন আমি একটা করে খেয়ে দেখবে, যে দেখায় আপনাদেরকে ভেঙে দেখাবো। আমি আপনাদেরকে প্রথমে এই যে দেখতে পারতেছেন নিলাম হাতে, ভেঙে দেখাচ্ছি, ভেঙে দেখাই। এই যে ভেঙে দেখালাম। এখন হচ্ছে এই যে দেখেন কোন রকম ক্রিসপি হয়েছে। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। বাই বাই, টাটা।